আজ আমরা অণু পরমাণু নিয়ে আলোচনা করব। তো কোনো পদার্থের যখন সেই পদার্থটাকে ভাঙা হয়, এর ক্ষুদ্রতম কণা যেটাকে বলা হয় অণু, পদার্থকে ভাঙলে অণু, একে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই পরমাণুকে আর ভাঙা যায় না, এটা সবচেয়ে ক্ষুদ্রতম, এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম কণা, এটিকে আর ভাঙা যায় না। এই পরমাণুর মধ্যে ওই যে পদার্থটি, তার সব ধর্মই বর্তমান, সব ধর্ম বর্তমান থাকে। আর কোনো রাসায়নিক বিক্রিয়া যখন হয়, সেই রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু পরমাণু অংশ নেয়, এখন এই পরমাণু কি স্বাধীনভাবে থাকতে পারে? না। পরমাণু স্বাধীনভাবে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে এরা স্বাধীনভাবে থাকতেও পারে, আবার স্বাধীনভাবে থাকতে নাও পারে। এই গেল পরমাণুর বৈশিষ্ট্য। তাহলে মূল মনে রাখতে হবে, এটা সবচেয়ে ক্ষুদ্রতম কণা, নাম্বার 1। এর মধ্যে সমস্ত ধর্ম বর্তমান থাকবে, যে পদার্থটা নেওয়া হচ্ছে সেই পদার্থে। এখন এমনি আমরা পদার্থকে আবার ভেঙে পাই 3 রকমের। একটা হলো মৌলিক, যৌগিক আর মিশ্র। মৌলিক, যৌগিক, মিশ্র। যেমন যে এইখানে মৌলিক পদার্থ বলতে আমরা কোনটাকে বলছি? যে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। আমরা অক্সিজেন গ্যাস নিই, হাইড্রোজেন এটা সবচেয়ে হালকা গ্যাস, অক্সিজেন সোনা, রূপো, তামা, এরকম, সালফার। তাহলে এরকম ভাবে যে দেখা যায় যে 92টা প্রাকৃতিক, 92টাই মৌলিক পদার্থ আছে, এটা প্রাকৃতিক ভাবে। আর বাদ বাকি 115টা, আর 23 বা 24টা এগুলো হলো কৃত্রিম। এখনো পর্যন্ত মোটামুটি টোটাল 117টা পাওয়া গেছে। তার মধ্যে 92টি হলো মৌলিক পদার্থ। তাহলে বাকি হলো সব কৃত্রিম ভাবে, প্রাকৃতিক। এতটা প্রকৃতি থেকে যেটা পাওয়া যাচ্ছে সেইটা প্রাকৃতিক। এই 92টা প্রাকৃতিক, বাদ বাকি হলো কৃত্রিম মৌল। যৌগিক পদার্থ যেমন এখানে দুটো মৌলিক পদার্থ লিখেছে, হাইড্রোজেন, অক্সিজেন। এই হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি হয় জল। জল হলো যৌগিক পদার্থ। যেখানে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনকে লেখা হয় H, হাইড্রোজেন H, অক্সিজেন O। এই হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি হচ্ছে জল। তাহলে যৌগিক পদার্থ কি হয়? এক বা একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে, রাসায়নিকভাবে যুক্ত হয়ে তৈরি করে যৌগিক পদার্থ। মিশ্র পদার্থ যেমন বায়ু। এই বায়ু, আমরা যে বাতাস নিই, ঘরের মধ্যে যে বাতাস আছে, সেই বাতাসে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এছাড়া জলীয় বাষ্প, এই সমস্ত সব মিলে হয় মিশ্র পদার্থ। বায়ু একটা মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ হলে খুব সহজে মিশ্র পদার্থের উপাদানগুলিকে পৃথক করা যায়, কিন্তু যৌগিক পদার্থকে সহজে পৃথক করা যায় না। আর মৌলিক পদার্থকে ভাঙলে সেই পদার্থই পাওয়া যাবে, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। তো এখন এই পদার্থের এইখানে অণু পরমাণু, আমরা যৌগিক পদার্থকে ভাঙলেও যদি জলকে ভাঙা হয় তাহলে কি পাবো? জলের একটা অণু লেখা হবে
অণু মানে যৌগিক হতে পারে বা মৌলিক হতে পারে। এই অণু হলো যৌগিক পদার্থের অণু হতে পারে, আবার মৌলিক পদার্থের অণু হবে। মৌলিক, যৌগিক এবং মৌলিক পদার্থের অণু পাওয়া যায়, কিন্তু পরমাণুটা হবে সবই মৌলিক পদার্থের। তাহলে যেমন জল একটা যৌগিক পদার্থ, এই জলটাকে যদি ভাঙা হয় তাহলে পাওয়া যায় হাইড্রোজেন আর অক্সিজেন। এই হাইড্রোজেন অক্সিজেন দুটো কি? এটা হলো মৌলিক পদার্থ। এই অক্সিজেনটা কি? অক্সিজেন পরমাণু, আবার হাইড্রোজেন হলো এটা পরমাণু। তাহলে আমরা মূলত আলোচনা করতে চাইছি যে অণু এবং পরমাণু। পরমাণু হলো যে মৌলিক পদার্থ অণু হোক বা যৌগিক পদার্থের অণু হোক, সেটাকে যদি ভাঙা যায়, এটা জল একটা যৌগিক পদার্থ, এটাকে ভেঙে পাচ্ছে পরমাণু পাচ্ছে। কি কি পরমাণু? হাইড্রোজেন পরমাণু আর অক্সিজেন পরমাণু। কটা হাইড্রোজেন পরমাণু থাকে? দুটো হাইড্রোজেন পরমাণু। H2O লিখছি, তাহলে এখানে এরা হাইড্রোজেন পরমাণু থাকে দুটো, আর একটা অক্সিজেন পরমাণু মিলে টোটালি হয় জল। তেমনি শুধু অক্সিজেন গ্যাস, এটা অক্সিজেন, এটা অণু, এটা O2, এটা লিখলাম অণু। এটাকে যখন ভাঙা হচ্ছে তখন পাওয়া যাচ্ছে দুটো পরমাণু, তাহলে এটা হলো পরমাণু। পরমাণু হলো সবচেয়ে সূক্ষ্ম, অণুর থেকে আরো সূক্ষ্ম, কিন্তু এগুলো অণু হোক পরমাণু হোক, এগুলো কিন্তু কোনো মতেই খালি অবস্থাতেই দেখা সম্ভব নয়। এগুলো শক্তিশালী মাইক্রোস্কোপ যন্ত্র সাহায্যে অণু এইগুলোকে দেখা হয়। তো অণু পরমাণু এইভাবে। তাহলে অণু আমরা কাকে বলবো? অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের, মানে পদার্থের ক্ষুদ্রতম কণা, সবচেয়ে বলবো না, পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক বা যৌগিক পদার্থের, যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান থাকে, যেটা কি স্বাধীনভাবে থাকতে পারে। এখানে কিন্তু কোনোভাবে স্বাধীনভাবে নাও থাকতে পারে, কিন্তু এখানে অবশ্যই এটা স্বাধীনভাবে থাকবে। এটা স্বাধীনভাবে এটা থাকবে, স্বাধীনভাবে থাকে। আর কি বলা হলো? যে সকল ধর্ম বর্তমান, পদার্থের যে ধর্মগুলো, সকল ধর্ম বর্তমান থাকে, তাহলে সেটাকে আমরা বলছি অণু। স্বাধীনভাবে থাকবে এবং এটাও হলো একটা পদার্থের ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতম। তাহলে অণুর সংজ্ঞা, এই তিনটে বৈশিষ্ট্য মিলে আমরা এই সংজ্ঞাটা দেবো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। যে অণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা, যা স্বাধীনভাবে থাকে এবং যার মধ্যে সকল ধর্ম বর্তমান, সেটাকেই বলা হচ্ছে অণু বা অণু বলে ওইভাবে বলতে পারি। যৌগিক অণু হয়, মৌলিক অণু হয়। যৌগিক অণু, জল একটা যৌগিক অণু, শুধু অক্সিজেন গ্যাস এটা হলো একটা মৌলিক অণু, শুধু O2, একে ভাঙলে আবার অক্সিজেনেই পাচ্ছে, এই অণুটা হলো মৌলিক অণু। আর জল হলো এটা যৌগিক অণু। তাহলে অণু আবার কিরকম হয়? যৌগিক বা মৌলিক পদার্থে, সেই জন্য যৌগিক অণু আর মৌলিক অণু। এবার বলছি যে যোজ্যতা। যোজ্যতার ব্যাপারটা কি? যোজ্যতা, ধরো দুটো মৌল, এ একটা মৌল, বি একটা মৌল, এরা রাসায়নিকভাবে যুক্ত হয়ে তৈরি করছে একটা যৌগ তৈরি করে। এ একটা মৌল, বি হলো একটা মৌল, রাসায়নিকভাবে তৈরি হয়ে একটা AB যখন হয়ে যাচ্ছে তখন হচ্ছে একটা যৌগ। তাহলে বলা হচ্ছে যে একটি মৌলের পরমাণুর সঙ্গে অপর একটা মৌলের পরমাণু, এ মৌল বি মৌল, এদের এ মৌলের পরমাণুর সঙ্গে বি মৌলের পরমাণু, এই যে রাসায়নিকভাবে যুক্ত হওয়া ক্ষমতা, এটাকেই বলা হচ্ছে যোজ্যতা। যোজ্যতা কাকে বলবো? যে কোনো একটি মৌলের পরমাণুর সঙ্গে অন্য কোনো মৌলের রাসায়নিকভাবে
রাসায়নিকভাবে যুক্ত হওয়ার ক্ষমতাটাকে, যে যুক্ত হতে পারছে, যুক্ত হওয়ার ক্ষমতাকে এটাকে বলা হচ্ছে যোজ্যতা বলে। এখন যে হাইড্রোজেন আর অক্সিজেন যে যুক্ত হয়, এটা হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণুকে লেখা হয় ও। শুধু এইচ লেখা মানে হাইড্রোজেন পরমাণু, আর শুধু ও লেখা মানে অক্সিজেন পরমাণু। এখন এর যোজ্যতা, অক্সিজেনের যোজ্যতা হলো 2, হাইড্রোজেনের যোজ্যতা হলো 1। তাহলে এখানে যখন এরা মিলিত হবে, মিলিত হয়ে যেটা তৈরি করবে সেটা হলো H2O। অর্থাৎ কিভাবে হবে, যে এদের যোজ্যতা, এই অক্সিজেনের যোজ্যতা 2, এটা হবে এখানে, আর হাইড্রোজেনের যোজ্যতা 1। সেটা রাসায়নিকভাবে যুক্ত হওয়ার সময় এই যোজ্যতাগুলো এই জানা থাকলে আমরা সংকেত লিখতে পারি। তাহলে এটা হলো জল, জলের সংকেত H2O, এটা আমরা জানি। তাহলে যোজ্যতা রাসায়নিকভাবে এই যে যুক্ত হয়, এই যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজ্যতা। আর আবার কিছু কিছু যে পরমাণু পুঞ্জ, যেমন এটাকে আমরা বলছি যৌগমূলক। যৌগমূলক, মূলকটা কি? মূলকটা এটা হলো কতগুলো পরমাণু একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় কি হয়, একটা মিলে একটা পরমাণুর মতো আচরণ করে। হ্যাঁ, একাধিক পরমাণু পরস্পর মিলে কি করে, একাধিক পরমাণু পরস্পর মিলে তারা একটি অখণ্ড পরমাণুর মতো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তখন ওই পরমাণু জোটকে বলা হয় মূলক। এরকম মূলক কি কি আছে, যেমন অ্যামোনিয়াম NH4, এটা কিন্তু কোনো যৌগ নয়। এটা কটা নাইট্রোজেন, একটা নাইট্রোজেন, আর হাইড্রোজেন হচ্ছে 4টে, মোট হচ্ছে 5টা। এই 5টা পরমাণু একসঙ্গে মিলে জোটবদ্ধ অবস্থায় এটা একটা মূলক হয়, এটা হলো অ্যামোনিয়াম। এই মূলকটার নাম হলো অ্যামোনিয়াম মূলক। এটা ধনাত্মক হয়, ধনাত্মক মূলক আবার আছে ধনাত্মক এবং ঋণাত্মক। তো একাধিক পরমাণু পরস্পর মিলে একটি অখণ্ড পরমাণুর মতো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন ওই পরমাণু জোটকে বলা হয় মূলক।